সম্পূর্ণ সলিড। এই যে আপনি দেখেন কোনো ভিতরে কোনো খালি নেই, সলিডের উপরে কাজ করা, সম্পূর্ণ সলিডের উপরে কাজ করা। এই যে প্লেটটা দেখছেন এটা হচ্ছে এক তক্তা, এক তক্তার উপরে কাজ করছেন। হ্যাঁ, এক তক্তার উপরে কাজ করছে এবং কি পুরোটাই সলিড, সলিডের উপরে কাজ। এটা পুরোটাই হচ্ছে সেগুন কাঠের একবারে। এই যে বক্স, এই বক্সটাও কিন্তু আমি সেগুন কাঠের। আপনারা ভিডিও করে নিলে মনে করেন যেখানে একটা মাল যাইতো ওইখানে এখন 10টা মাল যায়। যাক আল্লাহ দিতে আছে, আমার মাল এই না, একটা মালের উপরে আরেকটা মাল থাকে, হয়তো আপনাদের উসিলায় আল্লাহ পাক আমাকে দিতে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবিড় ব্লগস ভিডিও নতুন আর একটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি পুরাতন ফার্নিচারের গোডাউনে। আজকে আমি আপনাদের পুরাতন ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো। যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম নাসির ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ নাসির ভাই, আমিও ভালো আছি। নাসির ভাই, যদি জায়গার অ্যাড্রেসটা ভিউয়ারদের জন্য বলতেন, তারা কিভাবে এখানে আসবে? এখানে আসার সুযোগ সুবিধা অনেকই ভালো, একবারে মনে করেন না সহজ। আজিমপুর কবরস্থান অপোজিট চাঁদতারা ফার্নিচার, চাঁদতারা ফার্নিচার, আজিমপুর কবরস্থানের অপোজিটে এই দোকান। তো নাসির ভাই, আজকে আমাদের কি দেখাচ্ছেন ভিউয়ারদের জন্য? কি দেখাবো ভাই, আমার যা আছে আমি তাই দেখাবো, এর চেয়ে তো আর বেশি কিছু দেখাতে পারবো না। তো ফার্নিচার আজকে পুরো ভরপুর নাসির ভাই নিয়ে এসেছেন আজকে। ভাই এখানে কমই ভাই, কাস্টমারের জন্য রাখতে পারে না। আপনারা ভিডিও করে নিলে মনে করেন যেখানে একটা মাল যাইতো ওইখানে এখন 10টা মাল যায়। যাক আল্লাহ দিতে আছে, আমার মাল এই না, একটা মালের উপরে আরেকটা মাল থাকে, হয়তো আপনাদের উসিলায় আল্লাহ পাক আমাকে দিতে আছে। আমি যেভাবে মাল বিক্রি করতেছি, আপনারাও যে পরিমাণ ছাড়তেছেন ওই পরিমাণ আমার কাস্টমার আসতেছে, নিতেছে। এবং যে বক্তব্যগুলো আমি দিয়ে যাইতেছি আপনাদেরকে যে বাসা থেকে টাকা পেমেন্ট করার জন্য, ওই কারণে মানুষ একটু বেশি কেনাকাটা করতেছে। কারণ আমার প্রতি মানুষের বিশ্বাস, মানে একটা আস্থা জমে গেছে। কারণ আমি কাস্টমার এখানে টাকা দিতে চাইলেও আমি টাকা নিতে চাই না। আমি বলি যে হয়তো আপনি রিক্সাও চালাইতে পারেন বা কোটিপতিও হতে পারেন, এত টাকা দিয়ে একটা মাল নিছেন, যদি সেগুন কাঠ না হলো তাইলে আপনি জীবনে শেষ হয়ে যাবেন গা। তো আপনি মিস্ত্রি দেখানোর পরে আমার বাসা থেকে টাকা দিবেন, মানে কথা কাজে আমার মিল থাকে। হ্যাঁ, আমি মনে করেন এখন আপনি কিছুদিন আগে দুবাই থেকে এক লোক ফোন দিছে, 1,80,000 টাকার মাল নিছে আপনার ভিডিও দেখা। 1,80,000 8টা মাল, সব সেগুন কাঠের। ও সম্পূর্ণ টাকা আমাকে এখানে দিতে চাইছে, আমি টাকা রাখি নাই। আমি বলছি না, আমি ভিডিওতে যা বলছি আমার টাকা বাসা থেকে দিতে হইব, আমি আজিমপুরে কোনো টাকা রাখুম না। আপনি মিস্ত্রি দেখানোর পরে আমারে টাকা দিবেন। জোর করে আমারে টাকা দিয়ে গেছে, কয় আমরা মিস্ত্রি লিয়ে আইছি, মিস্ত্রি দেখছে বাস্তবে এই সেগুন কাঠ। ঠিক আছে, ওই হিসেবে আল্লাহর রহমতে অনেক মাল বিক্রি হচ্ছে। তো আমি দেখাই, আজকে যেগুলো দেখাবো সবই সেগুন কাঠের দেখাবো। এই যে একটা সেগুন কাঠের, সাইজ কত ভাইয়া? এটা হচ্ছে 6 ফিট 7 ফিট বড় কাঠ, 6-7 বড় কিং সাইজ। এই যে প্লেটটা দেখছেন এটা হচ্ছে এক তক্তা, এক তক্তার উপরে কাজ করছেন। হ্যাঁ, এক তক্তার উপরে কাজ করছে এবং কি পুরোটাই সলিডের উপরে কাজ। আর আলগা কোনো নকশি নেই, যাই নকশি আছে খোদাই করা নকশি, মানে হাতে নকশা। তারপরে এটা যে দেখছেন, এই যে ভরপুর নকশি দেখতেছেন, এই ভরপুর নকশিটাও কিন্তু আমার আলগা বসানো না, সম্পূর্ণ হাতে এবং খোদাই করা নকশি। যেমন অনেক জায়গায় আছে যে আলগা নকশি বসায়, আসলে আলগা নকশিটা বসাইলে কি হয়, মানে 3 মাস বা 6 মাস বা 1 বছর পর হইলো আলগা নকশিটা ফাঁকা হয়ে যায়। কিন্তু আমরা যে খোদাই করা যে নকশিটা করি এটা কিন্তু ফাঁকা হয় না। আপনি 20 বছর 30 বছর ব্যবহার করবেন, এক চুল পরিমাণ খাট ফাঁকা হবে না। তো যাই হোক, আমি এটা দেখাইতেছি, দেখেন এটা পুরোটাই হচ্ছে সেগুন কাঠের একবারে। এই যে বক্স, এই বক্সটাও কিন্তু আমি সেগুন কাঠের। হ্যাঁ, এই বক্সটাও সেগুন, মানে অল ঠিক বলা যায় এক কথায়। হ্যাঁ, পুরাটাই সেগুন। আর সেগুন ছাড়া যদি কেউ এক টুকরা কাঠ বের করতে পারে, আমার খাট ব্যাগ দিতে পারবে, আমার খাট রিটার্ন করতে পারবে। প্রাইস কত ভাইয়া? এটা মনে করেন আমি বলি, এটা যদি কোনো শোরুম থেকে আনেন, যেমন আমরা পুরাতন মাল বিক্রয় করি, এটা শোরুমে আপনার বর্তমানে 60,000 টাকা, 65,000 টাকা। পুরাতন মাল, ব্যবহৃত পুরাতন না, আমার শোরুম পুরাতন। হ্যাঁ, শোরুম 50, যেটা আমরা লট হিসেবে কিনে নিয়ে আসি। তো লটের মালটা হচ্ছে কি, আসলে লটের মাল আর শোরুমের মালের ভিতরে তফাৎ হচ্ছে এটাই, হয়তো ওরা কেউ অনেক বড় বড় দোকানদার আছে, 20 কোটি 30 কোটি টাকা লিয়া ব্যবসা দিছে, ব্যবসা ছাইরা দিছে, ওই মালগুলো আমরা কিনে নিয়ে আসি। অনেকে আছে জট পড়ে গেছে, ওই মালগুলা
বিক্রি করে অন্য মাল উড়াইবো বা অন্য ধরনের মাল উড়াইবো, অন্য ডিজাইনের মাল উড়াইবো, ওই হিসাবে অনেকে আগের মাল ছেড়ে দেয়। তো আমরা ওই মালগুলো আমরা কিনে নিয়ে আসি, এগুলা মেরামত করে হাউজের ভিতরে রাইখা এগুলো ওয়াশ কইরা এরপরে মনে করেন আমরা বিক্রয় করি। এই খাটটা যদি আপনি আমার কাছ থেকে নেন, এই খাটটার দাম হচ্ছে 28,000 টাকা। মাত্র 28,000? জি, 28,000 টাকা। এই 28,000 টাকার ভিতরে কালার আমি কিন্তু কালার করে দেই, এবং অরিজিনাল কালার, যে কালার বলবে সেই কালারই হবে। যে কালার করতে মন চায়, তেঁতুলের বিচি করবে, ওই যে অনেক ধরনের কালার আছে, যেমন 7-8টা কালার আছে, যেই কালার বলবেন ওই কালারে আমি করে দিব। ওই কালারের খরচ আমাকে আলাদা দিতে হবে না, ওই 28,000 টাকার ভিতরেই আমার কালার হয়ে যাবে। মানে কি আজকে লাখ টাকার ফার্নিচার 1000 টাকায় পাইতেছে ভাই? জি। আচ্ছা যাক, লাখ টাকা আসলে অনেক জায়গায় বলে যে লাখ টাকার ফার্নিচার 1000 টাকায় দিয়ে দিতেছে, তাই আমি কি চুরি করে আনছিনি। আমার কথা হচ্ছে লাখ টাকা হোক আর যাই হোক, আমার এই খাটটা আপনি যাচাই বাছাই করে কিনবেন। সর্বশেষ কথা হচ্ছে যাচাই বাছাই করে কিনবেন। আমি তো আর চুরি করে আনি নাই, আমি কিনে আনছি মালগুলা। তো আমার কথা হচ্ছে আমি যে ব্যবসাটা করি আজিমপুরে আরো অন্তত 10 থেকে 15টা দোকান আছে আমার মতো। ওরা যে এক মাল বেচলে মনে করেন যদি 10,000 টাকা লাভ করে, আমি এক মালে 1,000 টাকা লাভ করবো। আমার কথা হচ্ছে আমি মাল ডেলিভারি দিব সবার চেয়ে বেশি। একটা বেচা ব্যবসা করুম না, 10টা বেচা ব্যবসা করুম, আমার কথা হচ্ছে এইটা। তো দেখেন এরপরে আরেকটা খাট আছে, খুবই চমৎকার আছে। তো ভাই খাটের মানে গোডাউন নিয়েছেন, এক কথা বলা যায় কালেকশনের শেষ নাই। জি, এই যে আরেকটা খাট, এটাও কিন্তু সলিড। হ্যাঁ, এটাও সলিড, এটাও 6 ফিট 7 ফিট, সবচেয়ে বড় খাট কিং সাইজ আর কি, যেটা কিং সাইজ। আর এটা হচ্ছে মানে খুবই একটা মানে কি বলবো, এই খাটগুলা যে কতটা বেচলাম আমি নিজেও জানি না। গর্জিয়াস ভাই। ভাই এগুলো পলিশ করলে ফুটে থাকবে আর না? ফুটে থাকবে মানে বলতে কি আপনার মুখ দেখা যাইবো, আপনার মুখ দেখা যাইবো। এটাতে প্রাইস কত ভাইয়া? কালার হবে। এটার দাম হচ্ছে 29,000 টাকা। 29,000 টাকা। এই 29,000 টাকার ভিতরে কালার আমি এখনো বলি আমার টাকা বাসা থেকে ফেড করতে পারবো, কোনো সমস্যা নাই। আমার বক্সটা পর্যন্ত সেগুন কাঠের, যে বক্সটা আছে আমার নিচে, ওই বক্সটা পর্যন্ত সেগুন কাঠের, যা আছে সব সেগুন কাঠের। পিছে যেখানে অন্যান্য দোকানে দেখবেন যেখানে মানুষে ভোট দেয় ওইখানে সম্পূর্ণ কাঠ দিয়ে দেয়, আর ওই পিসের কাঠগুলো হচ্ছে গামারি কাঠের। এবং যদি বলেন যে গামারি কাঠ কোনটা, আমি চিনি না, মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করবেন যে গামারি কাঠ কি ভালো না খারাপ। তো বোর্ডটা দেয় না, এই কারণে কিছু কাস্টমার কমপ্লেইন করছে যে ভাই বোর্ড তো ইঁদুরে কেটে ফেলে। তো চিন্তা করলাম কাঠ দিলে তো আর ইঁদুরে কাটতে পারবো না, ওই হিসাবে কিছু কাস্টমারে যখন কমপ্লেইন করছে তখন থেকে আমরা কাঠটা ব্যবহার করি। হ্যাঁ, তারপরে আরেকটা খাট দেখাই, এই যে এটাও সলিড সম্পূর্ণ। এটা আপনার পায়ের সেম ডিজাইন। জি, সেম ডিজাইন। পায়ের পাশেও একটা খাট, মাথার পাশেও একটা খাট, আপনার দুইটা খাটের মতোই দেখা যায়, সেম ফাঁকা। এটাকে বলা হয় সেম ফাঁকা। এটা প্রাইস কত ভাই? এটার প্রাইস পড়বে 35,000 টাকা। 35,000 টাকা। এই রাজকীয় খাট এক কথায় বলতে গেলে, হ্যাঁ রাজকীয় খাটে এটার দাম হচ্ছে 35,000 টাকা। কিন্তু 35,000 টাকা বড় কথা না, এই খাটটাতে যে পরিমাণ কাঠ আছে, সেগুন কাঠ, মানে সবই তো সেগুন কাঠ। এখনো বর্তমানে 4 জন লাগবে উস্কেইতে। 4 জন? জি, একবারে সম্পূর্ণ সলিডের উপরে কাজ করা, সম্পূর্ণ সলিড। মিথ্যা কথা বলুন না, আমি এখনো বলি, আমি বারবার বলি যে আমার টাকা বাসা থেকে পেমেন্ট করবেন। আমি এখানে কোনো টাকা পয়সা রাখি না, আমার টাকা পয়সার দরকার নেই। আমার বাসা দেখে দিবেন, মিস্ত্রি দেখায় দিবেন। পরে আরেকটা আছে সেম মডেলেরই, ওটা একটু উচ্চতা বেশি, এটা হচ্ছে 34,000 টাকা। 1,000 টাকা ডিফারেন্স। এটা সাইজ কত? ওটাও 6-7 রাজকীয় খাট। হ্যাঁ, এটা 1,000 টাকা ডিফারেন্স। এটা হচ্ছে হালকা একটু 19-20। 1,000 টাকা, এটা 36,000 টাকা হইলে এই খাটটা নিয়ে ব্যবহার করতে পারবে। তারপরে দেখাই আমি আপনাদের সিম্পল ডিজাইনের ভিতরে সলিড কাট। এখানে হ্যাঁ সম্পূর্ণ সলিড। এই যে আপনি দেখেন কোনো ভিতরে কোনো খালি নেই, সলিডের উপরে কাজ করা, সম্পূর্ণ সলিডের উপরে কাজ করা। আপনি যদি এই খাটটা নেন আমার কাছ থেকে মাত্র 24,000 টাকা দিয়ে নিতে পারবেন। 24,000? জি, সেগুন কাঠের। এবং কি যে পাশে যে পাশিগুলো দেওয়া হয় ওই পাশিগুলো আমার সেগুন কাঠের। সেগুনের? জি, সেগুন কাঠের। ভাই খাটের হাইসা মাজা বিছনা কি দিতেছেন? আপনার বিছনা দিচ্ছি, সেগুনের দিচ্ছি, মেহগনি দিচ্ছি, যার যেটা ভালো লাগে। সেগুনের যদি বিছানা নেয় একটু পাতলা, আর যদি মেহগনি বিছানা নেয় তাহলে 1 ইঞ্চি মোটা, যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারে। আলমারিটা একটা বাসা থেকে কিনে নিয়ে আসছি, পুরাতন ব্যবহার করা। মানে যেটা ব্যবহার করা ওইটাও বলতেছেন, শোরুম পুরাতন যেটা ওইটাও বলে দিতেছেন, ওইটাও বলে দিতেছেন। মানে আপনাদের কাছে আছে? জি, আমরা পুরাতন ব্যবসা করি, আমরা যেখানে পাবো সেখান থেকে নিয়ে আসবো। কেউ কি চাইলে পুরাতন মাল বিক্রি করতে পারবে সেগুনের হলে আপনাদের কাছে? অবশ্যই। যদি সেগুন হয় তাইলে সেগুনের মাল যদি কেউ বিক্রি করে, অন্তত আমি বারবার বলি আমাদেরকে ফোন দিন, আপনার টাকাটা খারাপ থাকবে।
আমার কাছ থেকে যদি একটা সেগুনের খাটটা নেন, মনে করেন এই খাটটা নিলেন আপনি 10 বছর পরে আপনি বিক্রি করে ফেলবেন, আপনি আমার কাছ থেকে নিয়েছেন কত 24,000, আপনি যখন বিক্রি করবেন তখন আমার মাল আমার কাছে পৌঁছাই দিবেন 20,000 টাকা গয়না নেবেন, এবং কি 15 থেকে 20 বছর পরেও। এরপর আরেকটা কথা বলি, আমার থেকে নিচে আমার কাছে দিতে হবে এমন কোনো কথা না। সেগুন কাঠটা যদি অরিজিনাল সেগুন কাঠ হয়, আমার মালটা অন্য দোকানদাররা দিলেও আপনার টাকাটা খারাপ থাকবে, আপনার টাকা অপচয় হবে না যদি সেগুন কাঠ হয়। আলমারিটার প্রাইস কেমন ভাইয়া? যেমন এই আলমারিটা আমরা কিনে নিয়ে আসছি অনেক দাম দিয়ে, আমি 60টা মাল কিনছি এক বাসা থেকে। আমি কিন্তু এটা এখনো কাজ করাই নাই, আপনি তো ভিডিও করে লইতে আছেন, আসলে এটা ধুই নেই, ফ্রেশ লাগছে দেখতে ভাই। মানে এটা আরো ফ্রেশ হবে, আরো উজ্জ্বল হবে, আরো উজ্জ্বল হবে। এটা যদি আমি ধুই তখন আপনিই নিতে মন চাইবো, আপনারই নিতে মন চাইবো। এটা যদি নেয় আমার কাছ থেকে 45,000 টাকা পড়বে। 45,000। আর শোরুম থেকে যদি এই আলমারিটা আমি বলে দে, যাচাই করেন, পরীক্ষা করবেন যে 3 ফাটের আলমারি আমি শোরুমে দেখবো, আপনি 1,20,000, 30, 1.5 লাখ, 2 লাখ এরকম 3 ফাটের আলমারি। তো আমরা সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে আসছি, এই হিসাবে আপনি এটা যদি নেন 45,000 টাকা নিতে পারবেন। সেগুন কাঠ ছাড়া যদি এক টুকরা কাঠ থাকে মাল রিটার্ন করতে পারবেন। এই যে আরেকটা খাট আমি আপনাদের দেখাই, এটাও সেম ডিজাইন করছেন না? সেম ডিজাইন, এটাও সলিড, এটা সম্পূর্ণ সলিড, পিছনে কাঠ না, পিছনে কাঠ, বোর্ডের জায়গায় কাঠ, ইন্দুরে কাটতে পারবে না, ইন্দুরের জন্যই সব শেষ, ইন্দুরে আর কাটতে পারবে না সামনের দিকে। এটাও সলিড, সলিডের উপরে কাজ করা, খুবই সুন্দর। আর এটার ওয়েট হচ্ছে মনে করেন আপনারা এখনো 3 জন লাগবো উস্কাইতে, 4 জন লাগবো উস্কাইতে। তো কথা হচ্ছে এটাও সেগুন কাঠের, এটাও নিতে পারেন আমার কাছ থেকে। যদি এই খাটটা কেউ নেয় 22,000 টাকা দাম পড়বে, 22,000 টাকার ভিতরে কালার আমার, কালার আপনি? হ্যাঁ, কালার আমি করে দিব। এবং হাইসাগুলো আপনার সেগুন কাঠের, যে পাশে যে হাইসাগুলো থাকে ওই হাইসাগুলো সেগুন কাঠের হবে। আপনার এটার দাম হচ্ছে 22,000 টাকা। আবার আমরা অনেক কাস্টমার বলে যে ভাই আপনি ইউটিউবে বলেন যে এটা যে রেট, আপনার এখানে আসলে একই রেট, 1,000 টাকা কি কম নেওয়া যায় না? আমার কাছ থেকে যদি 30টা মালও কিনে, 30টা মালের যে রেট দেওয়া আছে ইউটিউবে এবং আমি নিজে যেভাবে বলে দিই, আমার 30টা মালে 1,000 টাকাও ছাড় দিতে পারবো না, মানে ফিক্সড একেবারে ফিক্সড। আমি এখানে যা বলবো, ইউটিউবে যা বলবো, আমার এই ইউটিউব দেখে আসবেন 22,000 টাকা, আসার পরে 500 টাকা কম বলবেন, হবে না। কারণ আমি বারকে বারকে বলি ভাই আমি সীমিত ব্যবসা করি, আর আমার হচ্ছে হালাল ব্যবসা। হালাল ব্যবসা বলতে কি, আমি ঝুট করি না। আমি চাইলে এই বক্সটা অন্য কাঠেরও দিতে পারতাম, যে বক্সটা আছে এই বক্সটা অন্য কাঠের দিতে পারতাম, এটা শুধু সেগুন দিতে পারতাম, এই প্লেটটা অন্য কাঠের দিতে পারতাম, কিন্তু না, আমার কথা হচ্ছে আমি সব সেগুন দিব। আর সেগুন ছাড়া যদি অন্য কোনো কাঠ থাকে, আমার মাল বারবার বলি আমার মাল ব্যাক করতে পারবেন। যে আমি ব্যাক করলে কি আপনি নিবেন? অবশ্যই নেওয়ার এখানে অনেক কায়দা আছে। আমি আপনার কাছ থেকে এখানে টাকা নেব না, আমার টাকাটা আপনার বাসা থেকে পেমেন্ট করবেন, মিস্ত্রি দেখানোর পরে আমার টাকা দিবেন। আমার এখানে শুধু বায়না করবেন 1,000 টাকা, মালে সিগনেচার করবেন, সিগনেচার করে আপনি চলে যাবেন, আপনার আর কোনো দরকার নেই। আপনার বাসায় যায় মাল পৌঁছাইবো, পৌঁছানোর পরে আপনি মিস্ত্রি দেখাইবেন, মিস্ত্রি দেখানোর পরে আমার যে ড্রাইভারটা আপনার বাসায় যাইবো ওই ড্রাইভারের কাছে টাকাটা দিয়ে দিবেন। আর যদি সেগুন কাঠ না হয় ওই ড্রাইভারের কাছে আমার এই খাট আবার রিটার্ন করতে পারবেন। তারপরে এখানে আরেকটা খাট আছে, এটা সাইজ কত ভাই? এটাও 6-7, এটাও সেগুন কাঠের। মানে আজকে সব বড় খাটই দেখেন? হ্যাঁ, বড় খাটে এখানে যা আছে আমার এই রুমটাতে যা আছে সবই আমার বড় খাট। এটাও হচ্ছে সেগুন কাঠের, সেগুন ছাড়া কোনো কাঠ নাই। এটার দামও হচ্ছে 22,000 টাকা। 22,000? হ্যাঁ, এটাও 22,000 টাকা, যার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবে। এরপরে এটারও পিছনে কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ, সেগুন কাঠ হইলে টাকা দিবেন, সেগুন কাঠ না হইলে মাল ব্যাক দিবেন। এই যে আরেকটা রাজকীয় খাট, আপনার ইউটিউব দেখে কালকে একটা কাস্টমার আছে, আমি মিথ্যা কথা বলুন না, উপরে আল্লাহ আছে। এইটা আমি আপনাকে 34,000 টাকা ওই দিন ইউটিউবে বলে দিছি, ঠিক 34,000 টাকা শুইনা এই খাটটার জন্য কালকে আসছে। ও আমাকে 33,000 টাকা বলছে, আমি কিন্তু খাট দেইনি, আমি খাট দেইনি। আমি বলছি না আমার 1,000 টাকাই থাকবে, 1,000 জোরে গেলে 1500। এখন ভাই এটি ভাড়া টাড়া দিয়া মনে করেন না, এটা যদি আমি যদি 1,000-1,500 টাকা যদি ব্যবসা না করি তাহলে আমার এই মাল বেচার দরকার আছে? তো আমি প্রত্যেকটা কাস্টমারকে এই কথাটাই বলতে চাই যে আমার ইউটিউবে যে রেট দেওয়া আছে, রেট থেকে যদি কেউ কম দেওয়ার ইচ্ছা থাকে আমার কাছে আসার দরকার নেই, আমার কাছে আসার দরকার নেই। আমি যে রেট দিব আমার এই রেটই দিতে হইব। তবে যদি ভালো লাগে নেবেন। তবে আরেকটা কথা, আমার কথা একটু চারা চারা শোনা যায়, তবে চারা চারা যদি শোনা যায় আমার মালটা এরকম মনে করেন না শক্ত। আমি সেগুন ছাড়া কোনো মাল নাই, আমার এখানে সম্পূর্ণ সেগুন। এই যে আপনি এই সামনে যে নকশি, সেম ডিজাইন, সাইড লেগ পিছনে একই নকশি, সব তো হাতে ডিজাইন ভাই। আচ্ছা আপনি বলেন, আপনি একটা ইউটিউবার, আপনি অন্য জায়গায় যান, অন্য জায়গায় ইয়ে করেন, ঠিক এই খাটটা কত টাকা রেট দেয় আপনারে? তো আমি ওই হিসেবে বলি এই খাটটা আপনার মনে করেন 80 থেকে 90,000 টাকা দেয় ভাই। 80,000 টাকার উপরে আসবে, 80,000 টাকার উপরে আসবে আপনি শোরুম থেকে নিলে।
আমি 34,000 টাকা দিচ্ছি, অর্ধেক দাম। অর্ধেক। অনেকে বলে 80,000 টাকার মাল 34,000 টাকা কিভাবে দেয়, তাহলে ওরা কাঠ অন্যটা দেয়। আমি এখনো বলি আমি কাঠ অন্যটা দেই না, আমি সেগুন কাঠে দেই। আমার টাকা বাসা থেকে দেন, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নেই। আপনি বাসা থেকে টাকা পেমেন্ট করেন, আপনি একজন, আপনি 10 জন মিস্ত্রি দেখান, একজন আপনি 10 জন মিস্ত্রি দেখেন। একটা মিস্ত্রি যদি আনেন, আপনি যদি 500 টাকা দেন যে ভাই আমি আপনার 500 টাকা দেবো, আমি একটা খাট কিনছি, খাটটা আপনি কি কাঠের এটা শুধু দেখবেন, তাহলে দেখবেন যে একটা মিস্ত্রি আপনার পিছে পিছে আসবো, আইসা আমার খাটটা দেখলো। যদি সেগুন হয় আমার টাকা বাসা থেকে দিবেন, সমস্যা নাই। আর সেগুন না হইলে আমার ড্রাইভারের কাছে আবার আমার মালটা ব্যাক করতে পারবেন। এ হচ্ছে আমার শেষ কথা।